পৃথিবীতে বাবাই একমাত্র ব্যক্তি যে কিনা মেয়েদের রান্না খারাপ হলেও রিভিউটা ভালোই দিবে। ঘুম থেকে উঠেই কিন্তু আল্লাহর নাম নিয়ে লেগে পড়তে হয় রান্না বান্নার কাজে। বৈশাখ মাস তো চলেই যাচ্ছে, কিন্তু এবছরে এখন পর্যন্ত নতুন আম ভর্তা খাওয়া হয় না। আর আজকে নতুন আম আর হলো কাঁঠালের মুচি দিয়ে ভর্তা করলাম। আর এসব নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই তো ঘুম থেকে উঠে ঝাড়ুটা হাতে নিয়ে চলে আসলাম উঠান বাড়িঘর ঝাড়ু দেওয়ার জন্য। আমাদের উঠানটা কিন্তু মোটামুটি অনেকটা বড়, এর জন্য কিন্তু ঝাড়ু দিতে মোটামুটি অনেক সময় লেগে যায়। উঠানটা এক মাথা থেকে ঝাড়ু দিয়ে শেষ মাথা আসা পর্যন্ত কিন্তু কোমরের অলরেডি ব্যথা হয়ে যায়, এত পরিমাণ বড় আমাদের উঠানটা। উঠান তো ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, এখন শুধু ময়লাগুলো তুলে ফেলারই বাকি আছে। আর এখন তো গরমের দিন, আর ঘুম থেকে সকালে উঠতেই মন চায় না, এত পরিমাণে গরম লাগে সারা রাত। আর সকালের দিকে কিন্তু একটু ঘুমের জোরটা বেশি হয়ে যায়। ঘুম থেকে উঠে কোনো কাজ করতেই মন চায় না, শরীর কেন জানি এতটা অলসতা লাগে, আর শুধু ঘুম ঘুম পায় চোখে। গরমের দিন মানে আলসিয়া দিন, এদিনে শুধু ঘুম আর ঘুম, তাছাড়া অন্য কোনো কাজই হয় না। এত পরিমাণ ঘুমায়, তবুও কেন জানি দিনে মনে হয় যে সারা রাত ঘুমাই না, মনে হয় চুরি করতে গেছিলাম সারা রাত। তো যাই হোক, আমার কিন্তু উঠানটা ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, আর গাছের আমগুলা দেখতেছিলাম মোটামুটি অনেকটাই বড় হয়েছে। উঠান তো ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, এখন চলে আসলাম চুলা ছাই তোলার জন্য। আর বাসি চুলা ছাই না তুলে কিন্তু রান্না করা যায় না, এটা আমরা প্রত্যেকে জানি। তো চুলার সম্পূর্ণ ছাই তুলে ফেললাম, এখন চুলার চারপাশটা একটু ঝাড়ু দিয়ে নিতে হবে, মানে সাইড দিয়ে একটু একটু ছাই ছিটে গেছে, এগুলো ঝাড়ু দিয়ে আবার চুলার ভিতরে দিয়ে দিলাম। আর আমার কাছে কেন জানি খড়ি দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে, আর এখন যেহেতু গরম বেশি, এজন্য কিন্তু চুলার তাপমাত্রাটাও বেশি। চুলার কাছে আসলে মুখটা মনে হয় পুড়ে যায় চুলার তাপমাত্রায়, এত পরিমাণ গরম লাগে। তবে যতই তাপমাত্রা লাগুক, পেট কিন্তু এটা কোনোভাবেও মানবে না। ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে হাঁড়ি নিয়ে দৌড়াতে হয়। ঘুম থেকে উঠে আপনি কোনো কাজ করেন বা না করেন, কিন্তু ভাতের হাঁড়িটি নিয়ে সর্বপ্রথম দৌড়াতে হয়। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে, তবে ছেলেদের ক্ষেত্রে না। সবকিছু সহ্য করা গেলেও কিন্তু পেটের ক্ষুধাটা কোনোভাবেও সহ্য করা যায় না। আর সারা রাত ঘুমানোর পরে সকালে ক্ষুধাটা একটু বেশিই লাগে। ক্ষুধা যেহেতু লাগে, রান্না তো করতে হবে, গরম লাগুক আর যাই লাগুক, রান্না করা কিন্তু কোনোভাবেও মিস করা যাবে না। পেট কিন্তু এটা কোনো কিছুই মানবে না। তবে আমার কাছে মনে হচ্ছে এই বছরে আজকে গরমটা একটু বেশি লাগতেছে। এদিকে এখন পর্যন্ত তেমন একটা গরম পড়ে নাই, আজকের গরমটাই একটু বেশি। তো আমি একদিকে ভাত বসায় দিলাম, আর অন্যদিকে আমি ফ্রিজ থেকে আবার গোস্ত বের করে ভিজিয়ে রাখছিলাম, তো ওইটা দেখে এখনো ছোটে নাই। আমার এদিকে ভাত হইতে থাকুক, আবার আমার অন্য কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো বাকি কাজের আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি, মানে একটু ব্যস্ততা ছিলাম এজন্য। পৃথিবীতে বাবাই মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা মেয়ের রান্না যেমনই হোক না কেন কিন্তু খেয়ে প্রশংসাই করে। এই যে আমি আজকে মুরগির মাংস রান্না করছিলাম, আমার বাবা বলতেছে এত নাকি মজা হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। তো শেষে চলে আসলাম আমার মুচি ভর্তা করার জন্য। এবছর কিন্তু প্রথমে আমার মুচি ভর্তা খেলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।